আবার চাচা বলাটা ভুল হবে সেক্ষেত্রে, কারণ উনি সম্পূর্ণ ভোলাটাকে এখন পর্যন্ত একত্রিত করে রেখেছেন আমাদের সম্মানিত জেলা সভাপতি মহোদয় জনাব গোলাম নবী আলমগীর, যাকে হাজী সাহেব বলে সবাই আমরা এক নামে চিনি। আমার চাচা বলে কথা নয়, আমার চেয়ে দেখা গেছে যে সবার কাছেই তিনি আরেকটু বেশি আপন এখন। এবং এই যে ঐক্যবদ্ধ শুধুমাত্র জেলা নয়, আমাদের এই উপজেলা যেই চত্বরে আপনি বসে আছেন, এই চত্বরেই আমাদের আলম এবং রহিম কিন্তু শহীদ হয়েছিল। এবং তিনি তার জেলা সভাপতি মহোদয় তিনি তার বুক পেতে দিয়েছিলেন পুলিশের সামনে। সেই সাহসিকতা দক্ষিণাঞ্চলে নেতাদের মধ্যে বিরল, খুব কম নেতাদের মধ্যে দেখা যায় এখনকার। তো আপনারা যারা তরুণ সাংবাদিক আছেন, তরুণ নেতা আছেন, এই তরুণদের মধ্যেও সেই সাহসিকতা দেখা যায় না যেটা গোলাম নবী আলমগীরের মধ্যে আমরা দেখে আসছি। আমরা ভয় সন্ত্রস্ত হয়ে যাই, তাকে ভীত হতে এই জীবনে কোনো দিন দেখিনি। ব্যবসার উপরে আঘাত এসেছে, প্রতিষ্ঠানের উপরে আঘাত এসেছে, ব্যক্তিগত জীবনের উপরে আঘাত এসেছে, লাইফের উপরে আঘাত এসেছে, কিন্তু পিছু পা হননি, যার ফলে আমরা কিন্তু একত্রিতই হয়ে রয়েছি। এই যে আপনারা বলেন যে কেন এতটা সংঘবদ্ধ ভোলা উপজেলা বিএনপি, এটার পিছনে একমাত্র কারণ জনাব গোলাম নবী আলমগীর। তার কার্যকলাপ, তার উদ্যোগ এবং তার চলাফেরার মধ্যে এমন একটা মানুষের মাটি, মানুষের গন্ধ পাওয়া যায়, যার ফলে কেউ তাকে দূরের বলে মনে করেননি। কোনো কর্মী না, কোনো মানুষ না, কোনো নেতা না। যার ফলে আমরাও ঐক্যবদ্ধ, প্রচণ্ডভাবে শক্তিশালী, ঐক্যবদ্ধ, কেউ আন্দোলনে পিছু পা হয়েছিলাম না। আমরা ঢাকার আন্দোলন বলেন, বরিশালের আন্দোলন বলেন, প্রতিটা আন্দোলনে আমরা আমাদের ব্যক্তিগত লঞ্চে বোঝাই বোঝাই করে মানুষজন নিয়ে হাজির হয়ে যেতাম। সে সমস্ত জায়গায় প্রচুর হয়রানিরও শিকার হয়েছি, সেটা না হয় আরেকদিন বলা যাবে।